গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের গরমের ছুটির পর আজকে অনলাইন ক্লাস শুরু হলো এবং অনলাইন ক্লাসে তোমরা দেখো একটা ভিডিও আজকে বাংলার যাচ্ছে। তোমরা এখানে একটা অনুচ্ছেদ পড়বে। আচ্ছা, এর আগে ফার্স্ট সামেটিভে তোমরা 3টে অনুচ্ছেদ পড়েছো এবং অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে ইতিমধ্যেই তোমরা একটু হলেও জেনেছো। দেখো, অনুচ্ছেদ লিখতে গেলে আগে কি করতে হয়, উপরে একটা শিরোনাম লিখতে হয় যেটাকে হেডিং বলে। যে অনুচ্ছেদটা সম্পর্কে লিখছো সেই অনুচ্ছেদটা ওপরে একটা হেডিং করতে হয়। এখানে আজকে আমরা এই অনুচ্ছেদটা পড়ব, তাই এইটা সম্পর্কে ওপরে দেখো একটা হেডিং করেছি, কাগজ। এবার এই কাগজ সম্পর্কে আমরা যা জানি সেটা আমরা এই অনুচ্ছেদের মধ্যে লিখব। চলো, আমি আজকে এই কাগজ সম্পর্কে কি জানি তোমাদেরকে তা আজকে জানাবো এবং আজকে এই অনুচ্ছেদটা তোমরা বাড়িতে সকলে পড়বে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাগজ অন্যতম। দেখো, আমরা প্রতিদিনের যা জিনিসপত্র ব্যবহার করি তার মধ্যে কাগজ হচ্ছে একটি। কাগজকে তার মানে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। বর্তমানে কাগজ ছাড়া মানুষের একদিনও চলে না। দেখো, কাগজ ছাড়া আমরা যে পড়াশোনা করি, যে বইপত্র ব্যবহার করি বা খাতায় লেখার জন্য যে সমস্ত খাতা ব্যবহার করি, সেটার জন্য কাগজ হচ্ছে একদমই প্রয়োজনীয় জিনিস। তাই কাগজ ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না। তাই বর্তমান সভ্যতার ধারক ও বাহক হলো কাগজ। তাই সেই হিসাবে সেই সূত্র ধরে ধরা যায় যে বর্তমান সভ্যতাকে ধরে আছে এবং বহন করে নিয়ে যাচ্ছে এই কাগজ। এবার জানবো কাগজ শব্দটি কোথা থেকে এসেছে এবং কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল। ইংরেজি প্রতিশব্দ প্যাপিরাস কথাটি থেকে পেপার কথাটি এসেছে। দেখো, প্যাপিরাস কথার অর্থ হচ্ছে পেপার। এই প্যাপিরাস কথাটি থেকে পেপার কথাটি এসেছে। পৃথিবীতে সর্বপ্রথম চীন দেশে এই কাগজ আবিষ্কার হয় এবং চীন দেশে এই কাগজ প্রথম তৈরি করা হয়েছিল। তারপর থেকে বিশ্বের প্রায় সব দেশেই কাগজ প্রস্তুত করা হয়েছে। এবং দেখো, এই যখন চীন দেশে প্রথম আবিষ্কার হয়েছিল এবং তারপর থেকে বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে কাগজের ব্যবহার এবং সব দেশে আস্তে আস্তে এই কাগজ প্রস্তুতিতে এগিয়ে গেছে। এবার কাগজ তৈরি করতে কি কি আমাদের উপকরণ লাগে সেগুলো সম্পর্কে জান। কাগজ তৈরি করতে বাঁশ, খড়, পাটকাঠি, ছেঁড়া কাপড়, সাবাই ঘাস প্রভৃতি উপকরণ ব্যবহার করা হয়। কোনো জিনিস তৈরি করতে আমরা কিছু কিছু মেটেরিয়ালস লাগে, সেরকম কাগজ তৈরি করতেও আমাদের সেগুলোকেই উপকরণ বলে। সে বাঁশ, খড়, পাটকাঠি, ছেঁড়া কাপড়, আবার সাবাই ঘাস দিয়েও কাগজ তৈরি করা হয়। এবার কাগজ কী কী কাজে ব্যবহার করা হয় সেটা দেখো লেখা আছে। কাগজ প্রধানত লেখার কাজে, খবরের কাগজ প্রস্তুতিতে, বই ছাপার কাজে ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। দেখো, প্রথমেই বলেছি কাগজ আমরা যে বই খাতা লেখার জন্য ব্যবহার করি, আবার দেখো বই পড়ার জন্য ব্যবহার করি। এছাড়াও আমরা প্রতিদিন যারা যে ডেলি নিউজ পেপার পড়ি সেক্ষেত্রেও কিন্তু সেগুলোও কিন্তু কাগজের হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে কাগজের কল আছে। আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখো কাগজের কল আছে যেখান থেকে কাগজ প্রস্তুত করা হয়। ভারত তথা পশ্চিমবঙ্গের টিটাগড়, চাকদা, মেমারি প্রভৃতি স্থানে কাগজের কল আছে। ভারত অর্থাৎ আমাদের দেশ এবং আমাদের রাজ্যের মধ্যে দেখো টিটাগড়, চাকদা, মেমারি এই সমস্ত স্থানে কাগজ প্রস্তুতির জন্য কল আছে। কাগজ ছাড়া শিক্ষা বিস্তার কখনোই সম্ভব হতো না। দেখো, প্রথমে শিক্ষা ব্যবস্থার হচ্ছে প্রধান ধারক ও শিক্ষা ব্যবস্থার বাহক হচ্ছে এই কাগজ। কাগজে যদি না আমরা কাগজের বই বা এই লেখার পদ্ধতি যদি না ব্যবহার হতো বা তৈরি হতো তাহলে আমরা শিক্ষা বিস্তার কখনোই সম্ভব হতো না। আধুনিক সভ্যতার অগ্রগতিতে কাগজ খুবই গুরুত্বপূর্ণ। তাই পৃথিবীতে কাগজের ব্যবহার সর্বত্র। যেহেতু শিক্ষা ব্যবস্থার মাধ্যমই হলো কাগজ, তাই এটা আধুনিক সভ্যতার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
কাগজকে আমরা ব্যবহার করি এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যম হিসাবে পৃথিবীতে এই কাগজ সর্বত্র জায়গায় ব্যবহার করা হচ্ছে। এটা তোমরা বাড়িতে পড়বে এবং মুখস্থ করবে। যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্লাসে জানাবে। এখান পর্যন্তই, বাই।